সাথী রে সাথী রে সাথী রে সাথী রে সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না যে তোমায় কবু হারাতে। বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ, তেমনি তুমি। উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি ছিলেন জনাব আলী মনসুর বাবু, উপজেলা চেয়ারম্যান মহোদয়, দামোহদ উপজেলা। কারণ আপনাদের অনেক জুনিয়র ব্যাচ, আমি এখানে 1.5 বছর আছি, মানে এর আগে আমি এ ধরনের কোনো আমন্ত্রণ পাইনি কোনো প্রোগ্রামে। তা আমার বলা যায় যে 1.5 বছর এই প্রথম কোনো এরকম একটি মানে পুরনো একটি ব্যাচ এত সুন্দর একটি
পুনর্মিলনের আয়োজন করেছেন এবং সকলের অংশগ্রহণ দেখে মনে হচ্ছে যে সকলে খুব স্বতঃস্ফূর্তভাবে এবং এই দিনটির জন্য সকলে অপেক্ষা করেছিলেন। আসলে আমরা স্কুল কলেজ যখন ছেড়ে দিয়ে যে অনেকে অনেক কর্মক্ষেত্রে আমরা চলে যাই, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ এলাকা ছেড়েই চলে যায়, কিন্তু এ ধরনের একটি আয়োজন আসলে সকলকে এই যে একত্রিত করার একটি সুযোগ, একটি উপলক্ষ। এই উপলক্ষকে কেন্দ্র করে আমি জানি অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন যে আজকের দিনে আমি এই প্রোগ্রামে গেলে আমার বন্ধুদের সাথে দেখা হবে, যাদের সাথে আমি একসাথে স্কুলে গিয়েছি, যাদের সাথে আমি একসাথে আড্ডা দিয়েছি, অনেক স্মৃতি আছে। এবং আজকে এই দিনটা মূলত আপনাদের, আজকে এই দিনে আমার কথা বলার কিছু নাই, আজকে এই পুরো দিনটাই আপনাদের, আপনারা আপনাদের স্মৃতিচারণ করবেন। আপনারা নিশ্চয়ই একে অন্যকে দেখে আপ্লুত হয়ে যাচ্ছেন, অনেকের সাথে অনেকের অনেক বছর পরেও দেখা, এরকমও হয়। তো আজকে এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের প্রতি শুভকামনা জানাই। আমি চাই আপনাদের যে বন্ধুত্বের এই বন্ধনটা আছে এটি সারা জীবন অটুট থাকুক। এই পুনর্মিলনী এরকম বড় করে না হলেও ছোটখাটো গ্যাদারিং যেন আপনাদের হতেই থাকে, কারণ এই বন্ধুত্বের যে অতি অটুট বন্ধনটা কিন্তু আপনাদেরকে, আপনাদের সকলকে একই সাথে যেভাবে বেঁধে রাখবে এবং আজকের দিন আপনারা যেভাবে আনন্দে কাটাবেন এটা আপনাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো থাকবে। এই রেসটা অনেক দিন রয়ে যাবে। তা আমি আবারও সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকে আপনাদের এই প্রথম ঈদ পুনর্মিলনে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। দুইটা লাইন করেন, র্যালিতে দুইটা লাইন করেন, দেখতে ভালো লাগবে। আমি নাসিরকে অনুরোধ করছি যে র্যালি দুইটা লাইন করেন, দেখতে ভালো লাগবে। আজকে এই 1992 সালের প্রথম পুনর্মিলন অনুষ্ঠানের ভাইস চেয়ারম্যান এবং দামোদর উপজেলার ক্যামেরাম্যান সাহেব একটা টপ শট নেবেন, একটা ব্যাক শট নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা
قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي زهير এবং আদাব। আমার নাম প্রভাত কুমার উপাধ্যায়। আমি জগন্নাথপুর মন্দিরের পুরোহিত করি। আমার বাবা ছিলেন একজন পুরোহিত জগন্নাথপুর মন্দিরের। আমি মহাজনপুর বাড়ি আমার। আমি মাধ্যমিক নারদ হাই স্কুলে আমি সব বন্ধুদের সাথে আমি পুনর্মিলনে অনেক সময় কাটিয়েছি। আমি আমার শুভেচ্ছা জানাবে শেষ করছি। আমি গীতা পাঠের জন্য প্রস্তুত হচ্ছি। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ রম্ভু শুভ ভবতু। আমি ঈশ্বরের করুণায় শুরু করছি। ওম যদাহি যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানং ধর্মস্য তদানম সৃজনম পরিত্রাণং সাধনম বিরাজং দুষ্কৃতম ধর্ম স্থাপনাং সম্ভবামে যুগে যুগে। পৃথিবীতে যখন ধর্মের গ্লানি হয় ও অধর্মের বেড়ে যায়, তখন আমি নিজেই সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। পৃথিবীতে ঈশ্বরের এইরূপ অবতারের বলে অবতার। এইভাবেই ঈশ্বরের অবতার রূপে এসে মানুষের এবং জগতের মঙ্গল কামনা করি। এতে আমি সমাপ্ত করছি। নমস্কার। আমাদের বন্ধু ইনু, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রাজাকে। এ পর্যায়ে স্বাগত প্রস্তাব ৯৯ এসএসসি ব্যাচ বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি কারবাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৯২ এসএসসি ব্যাচের একজন ছাত্র ছিলাম। সকলকে ধন্যবাদ দিয়ে পবিত্র বাইবেল থেকে একটু অংশ পাঠ করছি। সাধু যোহন লিখিত সুসমাচার তার ৩ অধ্যায় ১৬ পদ থেকে কয়েকটি পদ পাঠ করছি। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের শুভ সংবাদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কারণ ঈশ্বর জগতের বিচার করিতে প্রভু যীশু খ্রিস্টকে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহা দ্বারা পরিত্রাণ পায়। যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার হয় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, কারণ ঈশ্বরের সেই একমাত্র পুত্রের নামে সে বিশ্বাস করে নাই। বিচারের ধারা এই, জগতে জ্যোতি আসিয়াছে এবং মানুষ জ্যোতি অপেক্ষা অন্ধকারকে অধিক ভালোবাসিল, কারণ তাহাদের কর্ম মন্দ ছিল। যে কেহ দুষ্কর্ম করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আসে না, পাছে তাহার কর্মের দোষ ব্যক্ত হয়। কিন্তু যে সৎকর্ম সাধন করে সে জ্যোতির নিকটে আসে, যেন তাহার কর্ম ঈশ্বরের সংযোগে সাধিত বলিয়া প্রকাশিত হয়। সকলকে শুভেচ্ছা জানাই। আমেন।
ধন্যবাদ বন্ধুকে পবিত্র বাইবেল পাঠ করার জন্য। এ পর্যায়ে শোক প্রস্তাব। আমাদের অনেক বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি সকল বন্ধু এবং অতিথিবৃন্দকে দাঁড়িয়ে 1 মিনিট শোক প্রস্তাব ঘোষণা করছি। সেই সাথে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করি একবার করে। আমরা পূর্বের অবস্থানে ফিরে আসি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সদস্য সচিব জনাব আল হিলাল রাজা স্বাগত বক্তব্য রাখবে। তাকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এসো বন্ধু স্মৃতির টানে, মিলিয়ে আমরা প্রাণের বন্ধনে। এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দামোদ উপজেলার এসএসসি 92 ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বন্ধু নাসির উদ্দিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রোকসানা মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক উপজেলার কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিল কবির ইউসুফ। উপস্থিত আছেন দামোদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হজরত আলী। এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় 92-এর বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 32 বছর পর আবার বন্ধুদের সাথে এক জায়গায় হওয়া, বন্ধুর জন্য। বর্তমানে দেখাদেখিটা একেবারেই সীমাবদ্ধ হয়ে গেছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের পর্দায়। কারো তো আবার স্কুল জীবনের শেষ দিনে পথটা আলাদা হয়ে আর দেখাই হয়নি। সেই হারানো দিন থেকে আজ আবার সব পরিচিত মুখগুলো সকলের সামনে আনন্দময় হয়ে উঠেছে। এই কর্মযজ্ঞকে সার্থক করতে আজ কয়েকটি মাস ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন বন্ধু নাসির, খালেক, ইকরামুল, ভুট্টু, বেল্টু সহ 92-এর সকল বন্ধুরা। আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। উপদেষ্টা হিসাবে সারাক্ষণ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনার রশিদ জুয়েল ভাই। ধন্যবাদ প্রিয় জুয়েল ভাইকে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুল হক, আমার প্রবাসী বন্ধু ইকবাল, আতিয়ার, গুলশান সহ অতিরিক্ত ডিআইজি ফেরদৌস রহমান সাদা, এম এ রাজ্জাক খান, মান্নান খান ও আবুল কাশেম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি জনাব রোকসানা মিতা মহোদয়কে, যিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি ও বিশেষ অতিথিদের। ধন্যবাদ জানাচ্ছি আমার কেরুচ্চ বিদ্যালয়ের বন্ধু সহ উপজেলার সকল বন্ধুদের। এত বড় একটু আয়োজনে ভুল ত্রুটি থেকেই যায়। আজ এই মহেন্দ্রক্ষণে সকল সফলতাগুলো বন্ধু তোমাদের, আর ব্যর্থতাগুলো শুধুই আমার। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, এবং সারাদিন ব্যাপী সকল অনুষ্ঠানে তোমাদের সহযোগিতা কামনা করছি। শুভকামনা রইল সকল বন্ধুরা। আল্লাহ হাফেজ। দামোদর সদর আসছেন হজরত আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 92 দামোদ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি, মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন দামোদ উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার জনাব রোকসানা মিতা স্যার আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুল হক। বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন নবনির্বাচিত দামোদ উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শফিল কবির ইউসুফ ভাই। মঞ্চে উপস্থিত আছেন 92 ব্যাচের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সেই সাথে আরেকজন উপস্থিত আছেন আমাদের সাবেক চেয়ারম্যান, গড়ালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইনামুল হক সহ উপস্থিত সকল 92 ব্যাচের বন্ধুদেরকে জানাই দামোদা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলেই মন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। সেই কারণে আমরা সকলেই একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর একটা আয়োজন আমরা নিজেরা শরীক হতে পেরেছি। এই আয়োজনে শরীক হতে পারার কারণেই আমরা সকলেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমার মতো একটা নগণ্য ছেলেকে আপনারা আপনাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি করার কারণে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরই ছোট ভাই, আমি আপনাদের কাছে উদাত্তভাবেই বলতে চাই, সেটি হচ্ছে আমিও 92 সালের ক্যান্ডিডেট ছিলাম। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো যাই হোক, আপনাদের দেখে আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। আমিও চাই আপনাদের এমন একটা সুন্দর অনুষ্ঠানে আপনাদের মাঝে এই যে পরিচিতি হওয়ার মধ্য দিয়ে যে পরিচিত হতে পারলাম, এটা আমার খুব আনন্দ, আমি নিজেকে গর্বিত মনে করছি। আজকে টোটাল উপজেলায় এখানে অনেক 92 ব্যাচের বন্ধুরা আছেন, আমার অনেকেই পরিচিত, অনেকেই চেনেন, অনেকেই ফেসবুকের মাধ্যমে চেনেন। আমি আপনাদের সকলের যে যেখানে যে প্রান্তে আছেন, চাকরির ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, আপনাদের সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ ও জনগণের মানুষের জন্য কল্যাণময় কাজ আপনাদের মধ্য দিয়ে হবে, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। সেই সাথে সাথে এই ধরনের অনুষ্ঠান আমরা আগামীতেও আপনাদের কাছ থেকে পেতে চাই, দেখতে চাই। আগামী বছরে আমরা আপনাদের সাথে থেকে আমরা চাইব আরো জাঁকজমকপূর্ণভাবে আপনাদের অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য, আপনাদের কাছে শরীক থাকার জন্য। পাশাপাশি সকল বন্ধুত্বর বন্ধন অটুট রাখুক, অটুট থাকুক, এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া, প্রত্যাশা। মন সৃষ্টিকর্তা আমাদের আপনাদের এই বন্ধন জানে চির অটুট রাখুক, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত দুটি কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের বড় ভাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হযরত আলীকে। এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। বিশেষ কারণে অনুষ্ঠানের শিডিউল একটু ব্যস্ত হচ্ছে, ম্যাডামের অনেক ব্যস্ততা আছে, যার কারণে এটা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আসলে আপনাদের অনুষ্ঠানের ডেকোরামটা ভেঙে আমি প্রথমে বক্তৃতা দিচ্ছি। আমার একটু দাপ্তরিক ব্যস্ততা থাকার কারণে আমি খুব বেশি সময় আপনাদেরকে দিতে পারছি না। আমি এর আগেও বলেছি যে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। কারণ আমি যখন প্রথমে আমাকে অফিসিয়ালি ইনভাইট করতে গিয়েছিলাম আমাদের সদস্য সচিব সহ আমাদের আয়োজক কমিটি, তখন আমি একটু অবাক হয়েছিলাম যে 1992 ব্যাচের রিউনিয়ন, এটি আসলে খুব রেয়ার দেখা যায়। নর্মালি রিউনিয়ন করে দেখা যায় যে মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছেড়েছে কয়েক রিসেন্ট ব্যাচগুলাই ওদের মধ্যে ওই কানেক্টিভিটিটা থাকে, এই জন্য রিউনিয়ন করে। কিন্তু এই যে 92 মানে অনেক বছর আগে, সকলে অনেকে অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে। অনেকে একটু আগে আপনারা শোক প্রস্তাব রেখেছেন যে অনেকে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। তারপরে এই যে সকলের একের অন্যের প্রতি যে ভালোবাসাটা, এই টান থেকেই কিন্তু আজকের এই রিউনিয়ন। এবং এখানে আপনারা যারা এই গরমের মধ্যে যে উপস্থিত হয়েছেন, কিন্তু কারো চেহারায় কিন্তু সেই ক্লান্তি বোঝা যাচ্ছে না। সকলের চেহারা দেখে মনে হচ্ছে যে তারা মন থেকে খুশি। এই যে অনেকদিন পরে যে বন্ধুদের সাথে এখানে একত্রিত হতে পেরেছে, এই মহতি উদ্যোগ আসলে আমার মনে হয় নিয়মিতই হওয়া উচিত। এতে সকলের মধ্যে এই পারস্পরিক যোগাযোগটা থাকবে। আমাদের চেয়ারম্যান মহোদয় যে বিষয়টি বললেন যে আসলে মানে আমাদের স্বাগত বক্তব্য যে তিনি দিয়েছেন, উনি বললেন যে আমাদের যোগাযোগটা আসলে ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা দেখছি যে কে কোথায় যাচ্ছে, কি করছে, একটা লাইক একটা কমেন্ট এর মধ্যেই। কিন্তু এই যে একসাথে হওয়া, একসাথে যে সারাদিন একসাথে কাটানো, আমার মনে হয় এটি আপনাদের সারা জীবন মনে থাকবে। এবং আজকে সারাদিন অনেক গরম থাকবে, তারপরেও আমি বিশ্বাস করি যে আজকে যখন প্রোগ্রাম শেষ হবে আপনাদের সকলের মাঝেই খারাপ লাগা কাজ করবে যে এত দ্রুত সময়টি চলে গেল, দিনটি এত দ্রুত শেষ হয়ে গেল। তা আমি আজকের এই আয়োজক কমিটিকে আমি আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। এবং আপনাদের এই আনন্দ সারাদিন ব্যাপী আপনাদের সাথে থেকে দেখতে পারলে আমারও নিজেরও ভালো লাগতো। কিন্তু আসলে দাপ্তরিক ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারছি না। আপনাদের প্রতি আমার শুভকামনা থাকবে। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনাদের এই যে অটুট বন্ধন, আসলে এটা আসলে আমার মনে হয় আপনারা ধরে রাখবেন সারা জীবন। আর আমরা যখন সমাজের অবহেলিত মানুষের জন্য যদি একজন কিছু করতে চাই, সেটি একজনের জন্য অনেকটা বেশি হয়ে যায়। তো একটা কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা, যেই জিনিসটা 1-এর জন্য বোঝা হয়ে যায় সেই জিনিসটা কিন্তু 10 জনে মিলে করলে তাদের জন্য সহজ হয়ে যায়। তো আপনারা এই যে সকলে মিলে যেমন একটি রিউনিয়ন করেছেন, আপনারা চেষ্টা করবেন এই SSC 92 ব্যাচের পক্ষ থেকে আমাদের সমাজে যারা গরিব অসহায় দুস্থ মানুষ আছে তাদের জন্য সম্মিলিতভাবে কিছু করার। তাহলে এই যে আপনাদের এই ব্যাচের একটা অ্যাচিভমেন্ট হিসেবে থাকবেন যে আপনারা ব্যাচের পক্ষ থেকে কারোর পাশে আপনারা দাঁড়াতে পেরেছেন। তো আপনাদের প্রতি আমি সেই অনুরোধ রেখে আবারও সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের দিনটি সারাদিন অনেক আনন্দ উচ্ছ্বাসের মধ্যে কাটাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাতাস হচ্ছে, তারপরেও গরম কমতেছে না। আজকে এই পুনর্মিলন অনুষ্ঠান 92 SSC দামোদর উপজেলার 15টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সভাপতি, সাংবাদিকবৃন্দ এবং আপনারা যারা এই অনুষ্ঠানের মূল সদস্য, সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আমি দামোদা উপজেলারই একটা গোপালপুর গ্রামের সন্তান। আমার বাড়ি জোড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। আমি এই দামোদার এই SSC পরীক্ষা দিয়েছি এই সামনের এই ডাক বাংলাতে থেকে। তো কিছু না হলেও এখানকার কিছু স্মৃতি আমার এখন বেশ ভালোভাবে মনে হচ্ছে। প্রায় 1 মাস ধরে পরীক্ষা চলত, সেই সময় এখানে আমি 1 মাস অবস্থান করছি। তো আজকের অনুষ্ঠান অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগার জায়গা, যদিও খুব গরম। কুরবানির সময় সবারই দায়িত্ব থাকে, যে যেখানেই যে অবস্থানই থাক না কেন একটা নির্দিষ্ট দায়িত্ব এই কুরবানিতে থাকে আর কি। কালকেও সারাদিন গরম, যদিও কিছু বাতাস, আজকেও বাতাস, বাট গরমের ব্যবসা গরম, এটা আমাদের সবাইকেই কষ্ট দিচ্ছে আর কি। এর ভিতরে যে আপনারা এই সবাই মিলে মনের টানে, প্রাণের টানে, বন্ধুত্বের টানে, ভালোবাসার টানে আপনারা কিন্তু সব কিছু উপেক্ষা করে, বাসায় অনেক কাজ, হয়তো ফ্যামিলি কেন্দ্রিক অনেক কাজ ছিল, হয়তো অনেকের সাথে দেখা করারও কথা ছিল, সব কিছু উপেক্ষা করে কিন্তু আপনারা এই মিলন মেলায় উপস্থিত হয়েছেন আপনার বন্ধুর সাথে দেখা করার জন্য, আপনার
বান্ধবীর সাথে দেখা করার জন্য, আপনার স্কুলের সেই সময় সহপাঠীদের সাথে দেখা করার জন্য। ডেফিনেটলি এটা একটা ভালো লাগার জায়গা। এই ভালো লাগার জায়গা থেকেই কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনারা এক জায়গায় উপস্থিত হয়েছে। আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি নাসির সাহেবকে। অ্যাকচুয়ালি ওনাদের বিশেষভাবে আমাকে বলার জন্যই আমি আমন্ত্রিত, এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি অত্যন্ত আমন্ত্রিত। আমাকে একজন আমার ভাই আমাকে আমার এসএসসি সালের কথা বললো। অ্যাকচুয়ালি আমি বলতে চাইনি, আমি হচ্ছে বুকে আমার জান, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সাদমান করিম, শাহ মোহাম্মদ সাদমান করিম জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল খালেক, কৃতি শিক্ষার্থীরা, যে সকল কৃতি শিক্ষার্থী, আমি সকল কৃতি শিক্ষার্থীদেরকে মঞ্চের পিছনে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। সানিয়া আক্তার, সানিয়া ক্রেস্ট গ্রহণ করবে। ইমাম তো সকল সহপাঠী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সেই বন্ধুদের বলছি, যে কোনো বন্ধু এখানে যদি কেউ আপনি বলে 100 টাকা জরিমানা। কারপাইটাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আমি মোহাম্মদ শামসুল হক। ধন্যবাদ জানাই যে এই 30 বছর পরে একসাথে আমরা একত্র হয়েছি। এই জন্য আসসালামু আলাইকুম। আমি আঞ্জুরা খাতুন আলো, কারপাইটাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমরা আজকে এসো বন্ধু স্মৃতির টানে মিলি আমরা প্রাণের বন্ধনে, কিন্তু বন্ধনটা একটুখানি যেন আগলা হয়ে গেছে, সবাই বিশৃঙ্খলভাবে ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে টেকনো ডান্স লিমিটেড গাজীপুর প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বখতিয়ার হোসেন, কেরু উচ্চ বিদ্যালয়। কিন্তু আমার অবহেলার কারণে আমি আজকে কাঠ পাচ্ছি। আমি কোনো রকম চলাফেরা করে, কিন্তু আমার একটা গাড়ি ছিল, প্রতিবন্ধী গাড়ি। সেই গাড়িটা আমার বাড়ির সামনে রেখেছিলাম, কিন্তু সেই গাড়ির ব্যাটারিগুলো সব চুরি করে নিয়ে আমার 3টা সার্টিফিকেট। এই যে নিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। 30+2 = 32 বছর আগে আমরা যে এসএসসি পরীক্ষা দিয়েছি আছে, মান্নান আছে, এরা আসলে সহযোগিতার হাত না বাড়ালে আমাদের অনুষ্ঠানটা এত সাফল্যর মুখ দেখতে পারতে বলে আমি আমার সন্দিহান। তারপরও আমি সকলের কাছে অনুরোধ করব, সকলে যেন নিজ নিজ অবস্থান থেকে আমাদের যারা দুস্থ বন্ধুবান্ধব আছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো বিশিষ্ট ব্যবসায়ী ও তুকুর রাজনীতিবিদ। সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এসে তোমাদেরকে দেখে আমি একদম 32 বছর পিছনে চলে গিয়েছিলাম বন্ধু। অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কষ্ট, সব কিছু মনে করে দিলাম। তারপরেও মনে হচ্ছে যেন আজকের এই দিনটা অনেক উপভোগ করলাম তোমাদেরকে নিয়ে। সামনে আবারও উপভোগ করব এই প্রত্যাশাই করছি। তোমরা সাথে থাকবে,
কাছে আসলে হৃদয়টা নাড়া দিচ্ছে। এই 32 বছরের মধ্যে আমরা অনেক বন্ধুকে হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা। জানি না আমার বাকি বন্ধু তারা কেমন আছে, কোথায় আছে। আজকে আমাদের মনে প্রতিজ্ঞা করব, উপস্থিতির হার খুবই কম আমি জানি না, তবে নাটুদা থেকে আমরা 8 বন্ধু এসছি। 50 জনের মধ্যে আমরা 8 জন নারী বন্ধু এসছি। আমরা বান্ধবী বলবো না, আমরা সবাই বন্ধু। তাই তো বন্ধু, আমরা সবাই বন্ধু। বন্ধুত্বের হাত আমরা বাড়িয়ে দেব। ঠিক এইভাবে প্রত্যেককে আমরা এখানে আনবো আগামীতে। বন্ধুরা, আমরা আগামীতে যখন আমরা কোনো প্রোগ্রাম করব, আমরা চেষ্টা করব। আমার এক বন্ধু বলে গিয়েছে যে নারীরা পরে, আমার বান্ধবীরা পরের ঘরে গিয়েছে। না, আমরা প্রত্যেক বান্ধবীরা প্রতিষ্ঠিত হয়েছি এবং নিজেরা ঘর বাড়ি তৈরি করেছি। আমরা চাকরি করি, আমরা ব্যবসা করি, আমরা রাজনীতি করি, আমরা প্রতিনিধিত্ব করছি। আমার বন্ধুরা কেউ স্কুলের হেডমাস্টার, আমার বন্ধুরা কেউ ব্যবসা করছে, কেউ কলেজে আছে, বিভিন্ন জায়গায় আমরা প্রতিনিধিত্ব করছি। আমার এক বন্ধু হসপিটালে আছে, সেবামূলক কাজের সাথে আমরা জড়িত আছি, সামাজিক কাজের সাথে আমরা জড়িত আছি। তাই আমরা আমাদের বন্ধুদের মনের যে ইচ্ছা, সবাই ইচ্ছা প্রকাশ করেছে যে আমরা সামাজিক কিছু কাজের মধ্যে থাকতে চাই, দরিদ্র মানুষের পাশে থাকতে চাই, পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করতে চাই। তাই আমি তোমাদেরকে বলবো যে আমরা এমন একটা নেটওয়ার্ক করব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সব সময় দরিদ্র মানুষের জন্য, তৃণমূল মানুষের জন্য, সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করব। এইটা আমরা আজকে প্রত্যাশা করব। আর বন্ধুরা, স্কুলের কথা আমি খুবই সংক্ষেপে 1 মিনিট বলবো। আমার বারবার মনে হচ্ছে সেই রফিক স্যারের কথা, আমার বারবার মনে হচ্ছে আমার স্কুলের হেডমাস্টার সুরাত আলী স্যারের কথা, আমার বারবার মনে হচ্ছে মাহমুদা আপার কথা। আমার স্মৃতিতে বারবার ভেসে উঠছে স্যাররা কেমন আছে, কোথায় আছে। হয়তো সবাই মারা গেছে, 2 জন স্যার বেঁচে আছেন, তাদের আমরা দীর্ঘজীবী কামনা করব। আর শৈশবে ফিরে যাচ্ছি, যখন বৃষ্টিতে জামাটা ভিজে যেত, স্যান্ডেলটা হাতে করে স্কুলে আসতাম। কিন্তু এখন তো আর সেই দিন না, এখন রাস্তা পাকা হয়ে গেছে, এখন ভ্যানে করে স্কুলে আসে, গাড়িতে করে স্কুলে আসে, বাবারা দিয়ে যায়, মারা দিয়ে যায়। আমরা তখন নিজেরাই ব্যাগটা হাতে করে বই করা বুকে করে স্কুলে আসতাম। তাই আজকে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি আমি আজকের আমাদের এই বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান থেকে। যেহেতু আজকের এই ডিজিটাল যুগ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা বাস করছি, সেই জন্য আমাদের ছেলেমেয়েরাও আজকে প্রযুক্তির মাধ্যমে স্মার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না। আবারও আমরা এক জায়গায় হব, অনেক কথা বলবো, অনেক প্রোগ্রাম করব। পরিশেষে আমি এই আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি অভিভূত, আমি আনন্দিত যে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আমি শোনার পর থেকে আসলে আমি নিজেকে খুবই গুছিয়ে রেখেছিলাম যে কখন যাব। 17 তারিখে আমার ঈদের দিন না, আমার ঈদের দিন হবে 18 তারিখে। আজকে আমার ঈদের দিন। বন্ধুরা, তোমাদের আজকে কি ঈদের দিন মতো লাগছে? আজকে আমাদের সবার ঈদের দিন, তাই তো? আমরা আবারও আরেকটা ঈদের জন্য অপেক্ষা করব, সবাই মিলিত হব, এক জায়গায় থাকব। যে যেখানে আছে ভালো থাকুক, সবার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আমাদের একটা কন্যা সন্তান, আমাদের একটা কন্যা সন্তান, সবাই দোয়া করবা বন্ধু। বন্ধুরা সবাই ভালো থাকবা। ও বন্ধু, ও বন্ধু, তোমরা কি শুনতে পাও? ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার, ও এ গান আমার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। বলে নাই, আমার কাছে অনেক শুনতে চেয়েছে কিভাবে প্রোগ্রামটি করলে। আমি বলেছি তোমরা করো, আমি থাকি। আজকে এখানে একটু অনেক বড় স্টেজ হয়েছে,
স্টেজে কিছু বন্ধু বসে থাকবে, কিছু বন্ধু নিচে থাকবে, আমার কাছে কেমন যেন একটু সত্যিকার অর্থে খুব একটি আমি কমফোর্ট ছিলাম না। তাই আমি মাঝখানের একটি কাজে আমি গিয়েছি, আবার এসেছি কিছুক্ষণ কথা বলার জন্য। আমি আবারও ব্যাক করেছি, আমি কিছু বলতে চাই। আসলে এটি এমন একটি বন্ধন, আমরা একসাথে পড়াশোনা করেছি, ছোটবেলার অনেক 5-এ পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, ইউনিভার্সিটি, সবার সাথে একটা কানেক্ট আছে। আই লাভ টু ক্রিয়েট দ্য ফ্রেন্ডশিপ। আমার অনেক বন্ধু আছে দেশ বিদেশ, পৃথিবীর অর্ধেক রাষ্ট্র ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঘুরেছি। পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধানের সাথে আমি বসে প্রোগ্রাম করেছি, অনেক রাষ্ট্রের বাইরের অনেক মন্ত্রীদের সাথে প্রোগ্রাম করেছি। পৃথিবীর সর্বোচ্চ ধনী যারা আছে তাদের সাথেও সৌভাগ্য আল্লাহ দিয়েছে বসে মিটিং করার। আমি সেই সুবাদে চুয়াডাঙ্গার সন্তান হিসাবে মিনিস্টার মাইয়ন গ্রুপ, আমি যখন 2002-তে এটি শুরু করি, তার আগের হিস্ট্রি হচ্ছে আমি এখান থেকে ইন্টারমিডিয়েট পড়ে সিঙ্গাপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওখানে পড়েছি, পাশাপাশি আমি ওখানে জব করেছি। হিস্ট্রি হচ্ছে যে একজন সিঙ্গাপুরিয়ান এমন আমার সাথে আচরণ করলো, তখন থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি তো একজন হিউম্যান, আমার ভিতরে মানুষত্ব আছে। আমি বিদেশিদের কাছ থেকে এই ধরনের ওয়ার্ড শুনতে আমি অভ্যস্ত নই। আমি আমার মায়ের কাছে ফোন করলাম, মা বলল তুমি যেটা ভালো মনে করো। আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি আই টু ব্যাক ইন বাংলাদেশ, আমার মাতৃভূমিতে ফিরে যেতে চাই। আমি ফিরে এসে মনে হচ্ছে যে এমন একটি জিনিস তৈরি করতে চাই যেটি বাংলাদেশে এখনও কেউ চিন্তা করেনি, সেটি হচ্ছে ইলেকট্রনিক্স একটি ইন্ডাস্ট্রি। একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, তারপরে কালার টেলিভিশন, তারপরে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন। এখন বাংলাদেশে উই আর সেকেন্ড লার্জেস্ট ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। প্রায় 300 বিঘার উপরে একটি পার্ক মিনিস্টার গ্রুপ তৈরি করেছে, সেখানে এয়ার কন্ডিশন ফ্রিজ সহ আমরা তৈরি করি। সারা বিশ্বের বহু আমেরিকা সহ, কানাডা সহ, ইউরোপের বলে নাই, আমার কাছে অনেক শুনতে চেয়েছে কীভাবে প্রোগ্রামটি করলে। আমি বলেছি তোমরা করো, আমি থাকি। আজকে এখানে একটু অনেক বড় স্টেজ হয়েছে, স্টেজে কিছু বন্ধু বসে থাকবে, কিছু বন্ধু নিচে থাকবে, আমার কাছে কেমন যেন একটু সত্যিকার অর্থে খুব একটি আমি কমফোর্ট ছিলাম না। তাই আমি মাঝখানের একটি কাজে আমি গিয়েছি, আবার এসেছি কিছুক্ষণ কথা বলার জন্য। আমি আবারও ব্যাক করেছি, আমি কিছু বলতে চাই। আসলে এটি এমন একটি বন্ধন, আমরা একসাথে পড়াশোনা করেছি, ছোটবেলার অনেক 5-এ পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, ইউনিভার্সিটি, সবার সাথে একটা কানেক্ট আছে। আই লাভ টু ক্রিয়েট দ্য ফ্রেন্ডশিপ। আমার অনেক বন্ধু আছে দেশ বিদেশ, পৃথিবীর অর্ধেক রাষ্ট্র ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঘুরেছি। পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধানের সাথে আমি বসে প্রোগ্রাম করেছি, অনেক রাষ্ট্রের বাইরের অনেক মন্ত্রীদের সাথে প্রোগ্রাম করেছি। পৃথিবীর সর্বোচ্চ ধনী যারা আছে তাদের সাথেও সৌভাগ্য আল্লাহ দিয়েছে বসে মিটিং করার। আমি সেই সুবাদে চুয়াডাঙ্গার সন্তান হিসাবে মিনিস্টার মাইয়ন গ্রুপ, আমি যখন 2002-তে এটি শুরু করি, তার আগের হিস্ট্রি হচ্ছে আমি এখান থেকে ইন্টারমিডিয়েট পড়ে সিঙ্গাপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওখানে পড়েছি, পাশাপাশি আমি ওখানে জব করেছি। হিস্ট্রি হচ্ছে যে একজন সিঙ্গাপুরিয়ান এমন আমার সাথে আচরণ করলো, তখন থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি তো একজন হিউম্যান, আমার ভিতরে মানুষত্ব আছে। আমি বিদেশিদের কাছ থেকে এই ধরনের ওয়ার্ড শুনতে আমি অভ্যস্ত নই। আমি আমার মায়ের কাছে ফোন করলাম, মা বলল তুমি যেটা ভালো মনে করো। আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি আই টু ব্যাক ইন বাংলাদেশ, আমার মাতৃভূমিতে ফিরে যেতে চাই। আমি ফিরে এসে মনে হচ্ছে যে এমন একটি জিনিস তৈরি করতে চাই যেটি বাংলাদেশে এখনও কেউ চিন্তা করেনি, সেটি হচ্ছে ইলেকট্রনিক্স একটি ইন্ডাস্ট্রি। একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, তারপরে কালার টেলিভিশন, তারপরে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন। এখন বাংলাদেশে উই আর সেকেন্ড লার্জেস্ট ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। প্রায় 300 বিঘার উপরে একটি পার্ক মিনিস্টার গ্রুপ তৈরি করেছে, সেখানে এয়ার কন্ডিশন ফ্রিজ সহ আমরা তৈরি করি। সারা বিশ্বের বহু আমেরিকা সহ, কানাডা সহ, ইউরোপের অনেক রাষ্ট্রে আমাদের এই পণ্যগুলি এখন এক্সপোর্ট হচ্ছে এবং বাংলাদেশে আনাচে কানাচে পৌঁছে দিতে পেরেছি। আমি এই কারণেই এটা আপনাদের সামনে, তোমাদের সামনে তুলে ধরেছি। আমি বলি যে বন্ধু সবসময় সম্মানের জায়গা, বন্ধুকে আপনি বলা যাবে কিন্তু ভাই বলা যাবে। যে কয়জন ব্যক্তি সবাই মোটামুটি পরিশ্রম করেছে আমি জানি, তবে যাদের উদ্যোগ সবচেয়ে বেশি ছিল সেই কয়জনকে স্মরণ না করলেই নাই।
তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। এই জন্য আমি আর এই প্রথম পুরস্কারটি দিচ্ছে আমাদের বন্ধু আব্দুল রাজ্জাক খান।